বিকেল বিকেল বেরিয়ে পড়লাম সবাই মিলে দিল্লি ঘোরাঘুরি করতে। ওখানে গিয়ে আবার সে কি কাণ্ড, আমাকে মন্দিরের ভেতরে ঢুকতেই দিল না। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন কিন্তু বিকেল ওই 3টে সাড়ে 3টে মতো বাজে। আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি, এমনকি মাসিমণিও আজকে আমাদের সঙ্গে যাবে বিকালবেলা একটুখানি ঘুরতে যাব বলে। সামনে এই যে সবাই যাচ্ছে আর আমি পেছনের দিকটায় আছি। আর দুপুরবেলা খানিকটা বৃষ্টি হয়েছিল, সেই কারণের জন্য রাস্তাটা একটুখানি ভেজা আছে। যেহেতু অনেকজন মিলে যাচ্ছি সেই কারণের জন্য দুটো গাড়ি বুক করা হয়েছে। গাড়িতে করে এই যে ওই পাশের গাড়িতে আমরা বসছি আর ও পাশের গাড়িটায় মাসিমণিরা বসছে। তো প্রথমেই যেখানে যাব সেটা দেখে বুঝতে পারছো নাকি জানি না, ওই যে দেখা যাচ্ছে লাল কেল্লা, ওখানেই যাব। তো গাড়িটা প্রথমে যেখানে নিয়ে গেছিলো ওখান থেকে লালকেল্লা যেতে 10 থেকে 15 মিনিট মতো হাঁটতে সময় লাগবে। তবে ওখানে মারুতি অ্যালাউ নেই, সেই কারণের জন্য ওই গাড়ি ওখানে দাঁড় করিয়ে দিয়ে তারপরে অন্য আরেকটা টোটো করে আমরা সবাই মিলে যাব। তো এখনও পৌঁছায়নি, এদিকটায় রাস্তাটাই আছে। আর মানে রাস্তা থেকে দেখা যাচ্ছে লালকেল্লাটা। এই যে চলে এসেছি লালকেল্লার কাছে। তবে এখানে আজকে কিন্তু গেট বন্ধ, ভেতরে যেতে পারবো না। বাইরে এদিকটা এই যে সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলছি। ভেতরে যেতে পারবো না বলতে আজকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার মানে লালকেল্লা না, আজকে মানে অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে, প্রায় জায়গায় মঙ্গলবারের জন্যই বন্ধ আছে। হিসাব মতো তো রবিবার দিনই বন্ধ হয়, কিন্তু এখানে কি নিয়ম জানি, বলছে নাকি মঙ্গলবার বলে বন্ধ আছে। তো বাইরে থেকেই ছবি তুললাম। লালকেল্লার ভেতরে যদিও দেখার মতো তেমন কিছু ছিল না, তবুও ভেতরে গেলে লালকেল্লার মানে ভেতরটায় যা হোক, বসা হোক বা ব্যাকগ্রাউন্ডটা, কিছু করার নেই, বন্ধ আছে বলে ওখান থেকে বেরিয়ে আবার খানিকক্ষণ টোটোতে গেছিলাম, তারপর মারুতিতে করে চলে এলাম আর একটা জায়গায়। তবে এটা কিন্তু বন্ধ ছিল না, এটা খোলা ছিল। আর এটার ভেতরটা যতটাই বড় ততই সিনারি আছে, আর দেখার মতোও অনেক জিনিস আছে। তো প্রথমেই এই যে গেটে ঢুকতে চেকিং হলো। এই যে ভেতরে চলে এসেছি, চারদিকে ফুলের বাগান আর বড় গ্রাউন্ড, মানে ঘোরার জায়গা তো অনেক আছে। আমাকে কোনো সময় ছাড়লো না, তোকে রোদ লাগছে। কোথায় কুতুব মিনার? এখানে কুতুব মিনার কোথায়? তো ঢোকার সাথে সাথে চারদিকে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, মানে দেখার পরেই ইচ্ছে হচ্ছে যেন খালি ছবি তুলি। তো এদিকটা এই যে মিষ্টুকে দাঁড় করিয়ে দিয়েছি, আমি বলছি দাঁড়া আগে তোর দুটো ছবি তুলি, তারপরে ওদিকটায় যাব। যে যার মতোই ছবি তুলছে। এখানে কিন্তু দেখার মতো জিনিসটা আছে, তো আগে যাই ওখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু কিছুটা রাস্তা আসার পর ওখানটায় জুতো খুলে দিতে হয়েছে, কারণ এখানটায় খালি পায়ে যেতে হবে, জুতো অ্যালাউ নেই। আচ্ছা বলি এই জায়গাটার নাম কি? এখানে কিন্তু মহাত্মা গান্ধী যে মারা গেছিল এইখানেই সমাধি দেওয়া হয়েছে। ওই যে ভেতরে কাঁচের ভেতরে দেখছো ওখানে একটা আগুন জ্বলছে, এই আগুনটা কিন্তু কোনো সময় নেভে না, মানে সব সময় এই আগুনটা জ্বলতে থাকে। আর ফুল দিয়ে তো চারদিকে সাজানো আছে, আর ভেতরটাই কিন্তু চেন দিয়ে বেড়া দিয়ে আছে যাতে ভেতরে কেউ না যেতে পারে। আর আমরা কিন্তু ওই খানিকটা দূর থেকেই দেখেছি। ওখানে পেরিয়ে একেবারে ওপরটায় চলে এসেছি, আর ওপরটায় চারদিক শুধু যেন ফুলে ফুলে ভর্তি। তবে আমরা মানে এর আগে যখন এসছিলাম তখন কিন্তু খুবই গরমের সময় এসছিলাম, আর এদিকটায় যেহেতু জুতো পরে যাওয়ার নিয়ম নেই, মানে খালি পায়ে এখানে চলা যেত না, মানে এতটাই মানে সিমেন্টটা গরম হয়ে যেত। তবে এখন যেহেতু আমরা বিকেলের টাইমটায় এসছি আর ঠান্ডাও, সেই কারণের জন্য কিন্তু খালি পায়ে চলা যাচ্ছে, না হলে তো চলতে পারা যেত না। আর এই যে চারদিকে গোটা ফুলের বাগানে ভর্তি, মনে হচ্ছে যেন সারাদিন এইখানে থেকে যাই। তবে এখান থেকে বেরিয়ে আরও কিছু জায়গায় ঘুরতে যাব, কিন্তু এখানে আসার আগে একটা জায়গায় গেছিলাম, ওখানে কিন্তু বন্ধ, মানে গেটই বন্ধ, ভেতরেই যেতে পারলাম না, সেই কারণে ওখানটায় আর দেখা হলো না। এই ওপরটা থেকে কিন্তু মহাত্মা গান্ধীর যে সমাধিটা কিন্তু নিচটায় দেখা যাচ্ছে। তবে আর বেশি সময় এখানে থাকবো না, কারণ আরও অনেক কটা জায়গায় ঘোরার আছে, আর এমনিতে রাত্রি 10টার সময় বাড়ি ফেরারও প্ল্যান আছে। তবুও অনেকগুলো জায়গা যেহেতু দেখতে হবে, আর সবগুলো জায়গা তো কাছাকাছি না, খানিকটা দূরেও আছে, সেই কারণে এই যে বেরিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে এসছে।
তো আমরা এই যে আবার একটা অন্য জায়গায় এসেছি, তবে যে জায়গাটা এর আগে কিন্তু আমি আসিনি, এটা প্রথম এলাম আমি এখানটায়। আর এখানটার ভেতরেরও মানে কেমন কি আমি নিয়ম জানিও না, তো চলো যাই, গেলেই জানতে পারবো। এসেই দেখছি কাপড় অনেক আছে, কাপড় দিয়ে সবাই মাথায় বাঁধছে। তবে মাসিমণি বলল যেহেতু তোর জ্যাকেট আছে, জ্যাকেটের পেছনে টুপিটা বেঁধে নিলে তোকে আর বাঁধতে হবে না। তবে এখানে যে শুধু মেয়েরা বাঁধছে তেমন না, ছেলে মেয়ে উভয়কেই বাঁধতে হচ্ছে। মাথায় না বাঁধলে কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না। তো চলো আগে মাথায় সবাই বেঁধে নিক, তারপরেই যাব। আমি এই যে মাথায় কিন্তু বাঁধিনি, টুপি পরেই যাচ্ছি। এই যে ভেতরে যাওয়ার আগে কিন্তু একটা জায়গায় জল আছে, জুতো তো খুলে দিতে হয়েছে, ওই জলের ওপরে পা দিয়েই তারপরে যেতে হবে। যে জিনিসটা আমার কাছে কিন্তু অনেকটাই নতুন, কারণ এর আগে আমি এরকম মানে জায়গায় আসিনি। তবে এখানে একটা আমার সঙ্গে কাণ্ড হয়েছে, মাথায় তো সবার বাঁধা ছিল, গেছে সবাই। আমি যেহেতু জ্যাকেট পরেছিলাম ভাবছিলাম হয়তো চলে যাব, কিন্তু আমাকে ওখান থেকে ঘুরিয়ে দিয়েছে, বললো যে মাথায় বেঁধে আসতে হবে, না হলে অ্যালাউ করবে না। তো আবারও পরে গিয়ে মাথায় বেঁধে আমি ভেতরে ঢুকেছি। সবাই যে একসঙ্গে গেছিলাম সবাই চলে গেছিলো, শুধু আমি লাস্টে গেছি, আমার মাথায় বাঁধা ছিল না বলে। এই জায়গাটার নাম বলি, এই জায়গাটা কিন্তু ছিল গুরুদুয়ার। আর এটা এখন যেখানে ভিডিওটা করছি এটা কিন্তু মানে মেন মন্দিরের পেছনের দিকটা, কারণ মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর প্রচুর মানে গার্ড যারা আছে প্রচুর কিন্তু স্ট্রিক্ট। আর এই যে দেখো পেছনেই এটা একটা পুকুর মতো আছে, পুকুরে প্রচুর মাছ, একেবারে সামনে থেকেই মাছ। আর মাছগুলোর গায়ে যে হাত দেওয়া হচ্ছে, মাছগুলো কিন্তু ভয় পাচ্ছে না, বা মানুষ যে সামনে দাঁড়িয়ে আছে তাও তাদেরকে মানে ভয় লাগছে না, হয়তো ঠাকুরের জিনিস বলে। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ আছে, অনেক বড় বড় মানে হাইব্রিড মাগুর আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি। তো একটা মাছ হয়তো 2.5 কেজি 3 কেজি কাছাকাছি হয়ে যাবে। সে মাছগুলোর গায়ে এই যে দেখো হাত দেওয়া যে হচ্ছে, তারা কিন্তু কোনোটাই ভয় পায় না। মাছের গায়ে হাত দেওয়া হচ্ছে, মাছটা জাস্ট সামনের দিকে একটুখানি এগিয়ে যাচ্ছে, আবার সেইখানটাই দাঁড়িয়ে আছে। এইটা সব থেকে বড় দেখো, আমার খুব ভালো লাগছে এই মাছটা। দাঁড়া, এই যা আস্তে করে হাত দিয়ে চলে হাত দে, ছয়টারে হাত আগুটা। আরে বড় যা কিছু বলবে না, তুই হাত দে না, পেছনে লেজে দি, আমি হাত দিচ্ছি, আয় তোর হাত ধরছি, আয় আমি হাত দিচ্ছি, দে কিছু করবে না, দিয়ে এটা কামড়ায় না, দে আরে দে, এই যে দেখ হাত দে, মনে হাত দে, কিছু বলবে না, আয় না হাত দে, ওতে হাত পাবে না। এইটা ছোটটায় হাত দিয়ে যা ভেতরের দিকে, ছয়টারে এদিকটা পড়ে যাবি, দাঁড়া হাত পাচ্ছে না তো, এইটা কাছের দিকে আসছে, আয় না। এদিকটা কিন্তু পেছন দিকে এই যে মন্দিরটা দেখাচ্ছি। এখানে এমনকি মানে ঠাকুরের ছবি তো অনেক দূরের কথা, এই যে মন্দিরের ছবি বা ওই যে মাছের ভিডিওগুলো এগুলো পেছন দিক বলে করতে দিয়ে, নাহলে কিন্তু সামনের দিকে কোনো রকম কোনো ভিডিও বানাতে দিচ্ছে না। এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি এখান থেকে অন্য জায়গায় যাব বলে। তো আজকের ভিডিওতে আর বাকি মানে কোথায় ঘুরতে গেলাম শেয়ার করব না, এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো টাটা।